আসসালামু আলাইকুম। আমার ইউটিউব সকল বন্ধুদের আমার সালাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা প্যান্ট কাটিং সালোয়ার সেলাই করে দেখাবো। এই যে আমি পায়ের কাছে সেলাই করে নিচ্ছি। আগে উল্টো করে একটা সেলাই দিয়ে নিচ্ছি। ডবল সেলাই দিলে ভালো হয়। এভাবে আমি দুই পা সেলাই করে নেব। এই যে আমার দুই পা সেলাই করে নেওয়া হয়ে গেছে। আপনারা দুই পা আগে সেলাই করবেন। এরপর দুই পাশের হাই জয়েন্ট করে দুই পাশে হাই জয়েন্ট করে এভাবে সেলাই দিয়ে নেব। আস্তে আস্তে আরেকটা সেলাই দিয়ে নেব। ডবল সেলাই দিলে ভালো হয়। এভাবে দুই পাশে আমি সেলাই করে নিচ্ছি। আপনারাও এভাবে দুই পাশ সেলাই করবেন। এরপরে কাপড়টাকে ধরে দুই পা এক করব। এবারে নিচে পায়ের কাছে সেলাই করব। এখানে যার যা মাপ সে তাই নেবেন। আমি 6 নেব। 6 নিলে সবার হয়। এই যে আমি 6তে নিচ্ছি। এভাবে চাপ সেলাই দিয়ে নেবেন। এভাবে ছিটরে সমান করে, যাতে কোথাও ছোট বড় কম বেশি না থাকে, সমান সমান করে নিয়ে সেলাই করে দিচ্ছি। এটা কিন্তু একদম সহজ। আপনারা যারা নতুন, দেখলে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। খুবই সহজভাবে আমি দিচ্ছি। ওই পাশে 6 নিচ্ছি, এই পাশেও 6 নেব। এবার একটা সেলাই দিয়ে নেবো। ডবল সেলাই দিলে ভালো হয়। আপনারা শেষ পর্যন্ত দেখবেন, বুঝতে পারবেন যে কত সোজা। যারা নতুন তারা অবশ্যই বুঝতে পারবেন। এই যে হয়ে গেছে। এবার আমি মাজা তৈরি করবো। মাঝে একটা পট্টির কাপড় লাগাবো। পটি না দিলে হয় না মাজায়। একটা ছোট একটা পটি দিচ্ছি। মাজায় একটু জোড়া। এবার মাজার জোড়া হয়ে গেছে। এবার মুখ আটকে নেব। দুই মুখ এক করে আটকে নেব। এবার ফিতার গাঁট তৈরি করব। আটকা মুখের এইভাবেই করে ফিতার গাঁট তৈরি করব। এবার চেপে চেপে ছোট চিকন করে ভাঙা দিয়ে চেপে চেপে নেব। তাহলে ফিতার ঘাট ভালো হবে। এরপর বড় ভাঙা দেব। এটা হচ্ছে ফিতার ঘাট। এবার সেলাই দিয়ে নেব। আপনার সবাই মন দিয়ে দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশ সেলাই হয়ে গেছে আমার সেলাইটা। এবার আমি এই যে মাঝারিটা আমার পুরো হয়ে গেছে। এরপর আমি কুচি তৈরি করব। এরপর আমি কুচিটা এই যে দেখেন এভাবে আবার কুচি দেবো, যে আর একটা
এভাবে এভাবে যার যেরকম মাজা সেভাবে কুচি হবে। কারো কুচি কম হয়, কারো ঘন কুচি পড়ে। একটা মাপ আছে, সেই মাপে কুচি দেবেন। আমি আমার মাপ মতো দিয়ে নিচ্ছি। আপনারাও মাজার উপরের পাটের মাপ অনুযায়ী তলের কুচি দেবেন। আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। নতুন যারা অবশ্যই বুঝতে পারবেন, না বুঝলে আমাকে কমেন্টে জানাবেন, ভালো লাগলেও জানাবেন। আমার জন্য দোয়া করবেন আপনারা। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আমার মাজার কুচি শেষ। এবার কাপড়টাকে উল্টিয়ে সদর করে নিচ্ছি। এটুকটাও উল্টিয়ে সদর করে নিয়ে দুই কাপড়ের সদর পিঠ ভিতরে থাকবে, উল্টা পিঠ বাইরে থাকবে। এভাবে এভাবে ঠিকঠাক করে আস্তে আস্তে সেলাই দিয়ে নেবেন। এই যে আমি সেলাই করে নিচ্ছি। এভাবে যাতে কোনোখানি কম বেশি না থাকে। আমার সেলাই দেওয়া শেষ। ডবল সেলাই দিয়ে নেবেন। প্যান কাটিং সেলাইটি আমার পুরো কমপ্লিট। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে জানাবেন, ভালো না লাগলেও জানাবেন, আমি রাগ করবো না অবশ্যই। সাবস্ক্রাইব করে রাখলে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন আপনারা। আপনাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখে, ভালো থাকবে।